গাড়ির পিছনের সিটে পরম সুখে গা এলিয়ে দিয়েছেন পরমা। আজ বহু বছর পর সাংসারিক দায়বদ্ধতা থেকে মুক্ত। অনেকটাই হালকা বোধ হচ্ছে। এই দীর্ঘ সাংসারিক জীবনে কর্তব্যে কখনো কোনো অবহেলা করেননি, আজও করছেন না। তবে বাকি জীবনটা একটু অন্যভাবে কাটাতে চান। গাড়িটা চৌমাথায় পৌঁছে ডান দিকে মোড় নিল। আর কত দূর বাবা? পরমার কৌতূহলী প্রশ্ন। ড্রাইভার করুণ মিশ্রিত গলায় উত্তর দিল, আর 15-20 মিনিটের রাস্তা মাসিমা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে নিরাপদেই পৌঁছে দেব। পরমা মৃদু হেসে জানালার বাইরে চোখ ফেরালেন। রাস্তায় কত শত লোকজন চলাচল করছে। আজকাল সবার জীবনেরই সমস্যার পাহাড়। বেশিরভাগ সমস্যাই সমাধান আছে। লোকে অল্পতেই দিশেহারা হয়ে নেতিবাচক চিন্তার বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্তে পৌঁছে জীবন দুর্বিষহ করে তোলে। ভাবতে ভাবতেই হঠাৎ ব্রেক কষে গাড়ি থামল। পরমার চিন্তায় ছেদ পড়ল। ড্রাইভার পিছনে মুখ ঘুরিয়ে বিনয়ের সুরে বলল, মাসিমা, আমরা পৌঁছে গেছি, আপনি নামুন, আমি আপনার সুটকেসগুলো নামিয়ে দিচ্ছি। চারিদিকে একবার চোখ বুলিয়ে ধীরে ধীরে দরজা খুলে বের হলেন পরমা। ড্রাইভার ডিকি থেকে লাগেজগুলো বের করতেই পরমা ঠোঁটের কোণে হাসির রেখা টেনে নির্দেশ দিলেন, ওইখানটায় রাখো বাবা, ওদের লোক আছে, এক এক করে সব নিয়ে যাবে। জিনিসপত্রগুলো যথাস্থানে রেখে ভাড়া না নিয়েই চলে যাচ্ছিল দেখে পেছন থেকে ডেকে বললেন, ভাড়াটা নিয়ে যাও বাবা। ড্রাইভার ছেলেটি ফিরে এসে হাত জোর করে বলল, মাফ করুন মাসিমা, আজ আপনার কাছ থেকে ভাড়া নিতে পারবো না। পরম বাধা দিতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা কোনো কথা না শুনে জোরে হাঁটা দিল। পরমা এগিয়ে যাচ্ছিলেন একটি দ্বিতল ভবনের দিকে। ভবনটির পাশে একটি ছোট্ট সাইনবোর্ডে লেখা, সাঁঝবাতি বৃদ্ধাশ্রম। নতুন জায়গায় নতুন পরিবেশে প্রথমে মানিয়ে নিতে সবারই কম বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। পরমাও এর ব্যতিক্রম নন। কিন্তু সংসার জীবনের ছোট বড় ওঠাপড়া ভীষণ ব্যস্ততার শিক্ষা দিয়েছে পরমাকে। কিভাবে সদর্থক চিন্তা দ্বারা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করা যায়, সে অভিজ্ঞতা জীবনে বহুবার হয়েছে। কিছুদিনের মধ্যেই বৃদ্ধাশ্রমে সবার প্রিয়পাত্রী হয়ে উঠলেন পরমা। অত্যন্ত প্রাণচঞ্চল, উদ্যমী ও স্বাধীনচেতা মহিলাটি খুব অল্প দিনের মধ্যেই আশ্রমিকদের প্রেরণার উৎস হয়ে উঠলেন। আশ্রমে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকলকে নিয়ে লাইব্রেরিতে বসে বই পড়া, কর্মজীবনের ছোট বড় ঘটনাকে রসের মোড়কে উপস্থাপন করে সকলের মনোরঞ্জন করা। পরমা আসার পর আশ্রমটি যেন এখন আনন্দ আশ্রম। পরমার একমাত্র ছেলে প্রতীক প্রতি সপ্তাহে নিয়ম করে মাকে দেখতে আসে। সঙ্গে করে নিয়ে আসে মায়ের পছন্দের জিনিসপত্র। কিছুক্ষণ আড়ালে বসে কথাবার্তা হয়। এরপর গোমরা মুখে ছেলেটি চলে যায়। মাকে একা রেখে যেতে মন চায় না যে। প্রতীকের স্ত্রী মানে পরমার বৌমাও মাঝে মধ্যে স্বামীর সঙ্গে আসে। শাশুড়িকে অত্যন্ত ভালোবাসে ও শ্রদ্ধা করে। এখানের বাসিন্দাদের অধিকাংশেরই সন্তান আছে, কিন্তু কেউ মা বাবার খবর নিতে একবারের জন্যও আসে না। পরমা, প্রতীক ও তার স্ত্রীর এই সুস্থ সম্পর্ক সবার কাছেই এক অত্যাশ্চর্য ব্যাপার। আগামী রোববার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের কিছু নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান ঘিরে বৃদ্ধ বৃদ্ধাদের বিপুল উন্মাদনা। যৌবনে যে ক্ষেত্রে যে পারদর্শী ছিলেন, আবার নতুন করে যেন ঝালিয়ে নিচ্ছেন। দীর্ঘ অনভ্যাসে ধুলোর আস্তরণে মোড়া প্রতিভা সোল্লাসে যেন চিৎকার করতে লাগলো, একবার না পারিলে দেখো শতবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হলো। সঞ্চালিকা এক এক করে সকল অংশগ্রহণকারীকে স্টেজে ডেকে নিলেন। সবশেষে এলেন পরমা। মাইকের সামনে দাঁড়িয়ে উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে শুরু করলেন
আমি সুবক্তা নই, তবু আজ কিছু কথা বলতে চাই। আমার নিজের কথা, নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। ছেলে বৌমা নিয়ে আমার সুখের সংসার। আমার সন্তান আমাকে একদিনের জন্য অসম্মান করেনি। বৌমা তো নয়ই, তারপরও আমি বৃদ্ধাশ্রমে থাকতে এসেছি। বাস্তব পরিস্থিতির সঙ্গে আপোস করেই এখানে আসা। ব্যতিক্রমী কিছু ছেলে মেয়েদের কথা বাদ দিলে আজকাল অধিকাংশ সন্তানরা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোতে বৃদ্ধ মা বাবার রক্ষণাবেক্ষণে অপরাগ। পেটের দায়ে বেশিরভাগ ছেলে মেয়েদেরই আজকাল মা বাবা থেকে বহুদূরে বহির্রাজ্যে থাকতে হচ্ছে। কর্পোরেট চাকুরির জাতাকলে প্রতিনিয়ত এরা পিষে মরছে। সাত সকালে অফিস বেরিয়ে রাতে ঘরে ফিরছে, রাতে ডিউটি হলে সকালে ঘরে ফিরছে। পান থেকে চুন খসে গেলেই ছাঁটাই। উচ্চ বেতনের বিনিময়ে রক্তের শেষ বিন্দুটুকুও শুষে নিচ্ছে। ওরা নিজেদের ভালোবাসার মতো সময় পাচ্ছে না। বৃদ্ধ মা বাবাকে কে ভালোবেসে সেবা যত্ন করবে কখন এবং কিভাবে করবে? সারা জীবন নিঃস্বার্থ ভালোবেসে বৃদ্ধ বয়সে এসে সন্তানদের ওপর নিজেদের দায়ভার চাপিয়ে ওদের ব্যস্তময় জীবনকে আরও অস্থির করে তোলা মোটেই কাম্য নয়। আমাদের দাদু ঠাকুমাদের সেবা যত্নের কোনো অভাব হয়নি। তাদের ছেলেমেয়েরা নিজেদের কাছাকাছি থাকতেন এবং পালা করে দায়িত্ব পালন করার সুযোগ পেতেন। এখনকার দূরদেশে থাকা একমাত্র সন্তানদের পক্ষে যা সম্ভব নয়। আমার একমাত্র সন্তান আমার চোখের মণি। আমিও তার কাছে অমূল্য সম্পদ। আমরা মানসিকভাবে একে অপরের ওপর ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু আমি জানি বর্তমান কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বার্ধক্যের দায়িত্ব বহন করতে করতে আমার সন্তান একসময় হাঁপিয়ে উঠবে। আমার প্রতি ভালোবাসাটা কমতে থাকবে। হয়তো একদিন আমার মৃত্যু কামনাও করবে। আমি তাকে ধিক্কার দেব, কারণ প্রতিটা মানুষ নিজেকে ভালোবাসে। আমিও আমাকে ভালোবাসি। আমার সঙ্গে আমার সন্তানের এই মানসিক দূরত্ব সমাজে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। এভাবে আমার মাতৃত্বকে কলুষিত করতে চাই না। সন্তানের জন্য সর্বত্যাগী মা হয়ে জীবনের শেষ দিনে বলে যেতে চাই, তুই ভালো থাক। তাই জীবনের শেষ দায়িত্ব পিতৃহীন সন্তানকে যেদিন বিয়ে দিয়ে সংসারে করেছি, সেদিনই বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে বৃদ্ধ বয়সের একাকিত্ব ঘুচিয়ে রূঢ় বাস্তবকে স্বীকার করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জায়গা একমাত্র বৃদ্ধাশ্রম। এখানে আমি খুব ভালো আছি। নিরাপদ ভবিষ্যতের আশ্বাসে প্রতিটি দিন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। জীবনের সন্ধ্যাবেলায় বেঁচে থাকার এই আশাটুকুই তো সাজবাতি। আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সব মা বাবার সঙ্গে সন্তানদের মানসিক বন্ধন সুদৃঢ় হোক। এই কামনা করে আমার নীতিদীর্ঘ বক্তব্য এখানেই শেষ করছি। এবার অনুষ্ঠানের মুখ্য অতিথি এসে মাইকের সামনে দাঁড়ালেন। বক্তব্যের শুরুতেই বললেন, আমি খুব অল্প কথায় আমার বক্তব্য শেষ করব। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো পরমা দেবীর বক্তব্য শুনেছিলাম। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি যে এভাবে সাহসিকতার সঙ্গে নিয়ে বাস্তবতাকে আন্তরিকভাবে অলিঙ্গন করা যায়, পরমা দেবী আজ আমাদের শিখিয়ে দিলেন। বর্তমানের কঠিন্যকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সরল সমাধান করে ভবিষ্যতের পথ কিভাবে সুগম করা যায়, আজ আমরা নতুন করে জানলাম। আপনাদের সবার একসঙ্গে পথ চলা সার্থক হোক। আশ্রমিক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ছোট্ট হল ঘরটিতে নিচ্ছিদ্র নীরবতা। প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন পরমা দেবী, যা দর্শক আশ্রমিকদের মনে গভীর আলোড়নের সৃষ্টি করেছে। মনের ভেতর থেকে দীর্ঘদিনের জমাটবদ্ধ রাগ, অভিমান, অভিযোগ, অসহায়তার কালো মেঘ সরে গিয়ে আজ নিজেকে ভীষণ সুখী ভাবতে ইচ্ছে হচ্ছে সবার। আসলে মানসিক চাপ নিয়ে অনন্তকাল মানুষ বাঁচতে পারে না।
তাই সুযোগ পেলে নিজের অজান্তে মনটাকে ছেড়ে দেয় মুক্ত হাওয়ায়। পরম শান্তিতে দুদণ্ড বাঁচতে চায় আর গুটি গুটি পায়ে এগিয়ে চলে অজানা ভবিষ্যতের দিকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।